ঘোরাঘুরির এই উপকূলবর্তী বুকে কখনো রোদ, কখনো ঢেউ, আর কখনো বৃষ্টি আমাকে নেশা ধরিয়ে দেয়। যেদিন নিজেকে খুব বেশি একা লাগে সেদিনই বেরিয়ে পড়ি বরেন্দ্র ভূমিখ্যাত রাজশাহী শহরের অদূরেই সাপিনা পার্কের উদ্দেশ্যে। এদিন পার্কে এত ভিড় ছিল যে ভিতরে প্রবেশ করাই অনেক বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে ওঠে। আমরা সকাল 9টার দিকে রাজশাহী থেকে বাসে করে রওনা শুরু করলাম। সকাল সকাল সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখে মনটা ভরে গেল। সেই সাথে অনেক বড় একটা আমের বাগান দেখলাম। রাস্তার মাঝে দেখলাম রাজশাহী ওয়াসার পানি সরবরাহের জন্য পাইপ লাইনের কাজ চলছে। এদিকে আমরা 40 মিনিটের মধ্যে গোদাগাড়ি বাস স্ট্যান্ডে নেমে পড়ি। ওখান থেকে একটা অটোতে চেপে সাপিনা পার্কের দিকে যেতে থাকি। আমরা আমাদের অনুভূতিগুলো অটোর মধ্যে বসে শেয়ার করতে থাকি। চারিদিকে শুধু ধানের ক্ষেত দেখতে দেখতে 20 মিনিটের মধ্যেই আমরা পার্কের কাছাকাছি চলে আসি। পার্কের সামনে নেমে আমরা একটা সেলফি তুলি। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনের দিকে এগোতে থাকি। এত ভিড় ছিল দেখেই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। অনেক ঠেলাঠেলি করে টিকিট কাটি। টিকিটের মূল্য পড়েছিল 50 টাকা জন প্রতি। গেটে টিকিট দেখিয়ে ভিতরে এন্ট্রি নিলাম। ঢুকেই অনুভূতি শেয়ার কালে সজল ভাই বলে বসলো, সিঙ্গেল আসা আর বাড়িতে বসে ইমরান হাশমির আশিক বানায়া গান দেখা একই ব্যাপার। এই নিয়ে আমরা একটু হাসাহাসি করতে থাকলাম। বা আমি মোড় নিতেই দেখি জাপানের হায়াবুসা বুলেট ট্রেন প্ল্যাটফর্মবিহীন স্টেশনে দাঁড়িয়ে আছে। এদিকে একটা বিষয় দেখে খুবই অবাক লাগলো। দেখে মনে হলো যাদের পেটে গুড়া কৃমি আছে, কোনো ওষুধেই কাজ হচ্ছে না, তাদের জন্য এই অত্যাধুনিক ফ্যালকন 99 সিরিজের এয়ার বাম্বার। মানুষের মতো দেখতে, চুলের পরিবর্তে পাতাযুক্ত ডালপালা ভরা একটা গাছ। দেখে অনেকটা মানুষের মতো। এটা দেখার জন্য অনেক মানুষ ভিড় লাগাইছিল। দেখে আমরা সামনে একটু এগিয়ে গেলাম। বামে ওয়াটার পার্ক দেখে মনটা ভরে গেল। তখনই মনে হলো এখানে যদি না যাই তাহলে কিছু জিনিস অসম্পূর্ণই থাকবে। এদিকে একটা মেয়ে ব্যাগ চুরি করে দৌড় দিল। আমরাও সেই মেয়েটার পিছু নিতে থাকলাম। সামনে যেতেই আমরা আর মেয়েটাকে খুঁজে পাইনি। পরে আমরা হতাশ হয়ে ফিরে আসি। এই দিঘিতে মানুষ নামক জীবের অত্যাচারে কুমির এখন ডাঙ্গাতে বসবাস শুরু করেছে। তার একটু সামনেই দেখলাম কুমিরের মাংসের বিরিয়ানি রান্না হচ্ছে, এবং এত পরিমাণে রান্না হচ্ছে যে 2-4-10 গ্রামের লোকও শেষ করতে পারবে না। এদিকে আমরা 500 টাকার টিকিট 300 টাকার বিনিময়ে কেটে কুমিরের সাথে সাঁতার কাটবো বলে ভিতরে এন্ট্রি নিয়ে ফেলি। ভিতরে ঢুকেই ঝাঁ চকচকে পরিবেশ দেখে আনন্দে মনটা ভরে গেল। এদিকে সেই লেভেলের ডিজে গানের সাথে পানির মধ্যে নাচতে থাকলাম। ঢেউর তীব্রতা একটু বেশি ছিল, তাই আমরা ঠিকমতো নাচতে পারছিলাম না। সময়ের সাথে সাথে ঢেউ আরো তীব্র হতে থাকলো। আমরাও আল্ট্রা লেভেলের মজা করতে থাকলাম। এইভাবেই সুন্দরভাবে আমাদের দিনটা পার হয়ে গেল।